হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিক্ষকদের টিউশন পড়ানো নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন হাইকোর্টের চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানম এবং অন্যদিকে মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ। নতুন কি নির্দেশ দিলেন, অর্ডার কপিতে কি উল্লেখ করলেন, অর্ডার কপির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে। এবার ডিআইদের পাশাপাশি আরো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ যেগুলো দিচ্ছেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে, সেই গুরুত্বপূর্ণ নির্দেশগুলো তার অর্ডার কপিতে বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন। তো সেই কি অর্ডার দিচ্ছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা করে নেবো আমরা এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি ইতিপূর্বে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানো নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ ইতিপূর্বে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে কার্যকরী করার জন্য ডিআইদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ তারা দিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত নির্দেশিকা কার্যকরী হওয়ার পরেও বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা তারা র্যান্ডাম টিউশন পড়িয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা কলকাতা হাইকোর্টে একটা কন্টেম্প ফাইল করে। সেই কন্টেম্প মামলায় মাননীয় টি.এস. শিবজ্ঞানম স্যার তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। তার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখে নেব। গত 14 মে 2024 তারিখে কোর্ট নাম্বার 1-এ মাননীয় বিচারপতি চিফ জাস্টিস মহাশয় টি.এস. শিবজ্ঞানম মহাশয় এবং অন্যদিকে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের যে বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলাটি আইটেম নাম্বার 23-এ শুনানি হয়। যে মামলাটির পিটিশন নাম্বার সিপিএন 1307/2023-এর, যার পিটিশনার রয়েছেন প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস রামানুজ গাঙ্গুলি। এর সঙ্গে আরো দুটি মামলা যুক্ত রয়েছে। এই পিটিশনারদের পক্ষ থেকে, অ্যাপিলেন্টদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন, একরামুল বারি, অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে কথা বলছিলেন কোয়েলি ভট্টাচার্যা। তো সরাসরি আমরা অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব। তো প্রথমে যেটা বলা হচ্ছে, দিস কন্টেম্প অ্যাপ্লিকেশন, এই যে কন্টেম্প অ্যাপ্লিকেশন, এই যে মামলাটি করা হয়েছে, কেন করা হয়েছে? অ্যালিগিং উইলফুল ডিসঅবিডিয়েন্স অফ দ্য ডিরেকশনস ইস্যুড ইন দ্য অর্ডার ডেটেড 1 মে 2023 তারিখ পাস বাই একটা মামলার রেসপেক্টে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল 1 মে 2023 তারিখে, যেখানে নির্দেশ এসেছিল যে কোনো শিক্ষকরা তারা ব্যক্তিগত স্তরে কোনো প্রাইভেট টিউশনই করাতে পারবেন না। তো সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা তারা এখনো পর্যন্ত টিউশন পড়িয়ে যাচ্ছেন। তার ফলে এই প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এই কন্টেম্প অ্যাপ্লিকেশন তারা ফাইল করেছে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে, লার্নেড অ্যাডভোকেট ফর দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ এখানে মধ্যশিক্ষা পর্ষদ তারা রেসপন্ডেন্ট, স্টেট সাবমিটেড দ্যাট, তারা সাবমিট করেছে যে বিষয়টা, আফটার দ্য ডিরেকশন হ্যাভ বিন ইস্যুড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মধ্যশিক্ষা পর্ষদ হ্যাজ ডিরেক্টেড দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, রাজ্যের সমস্ত জেলার ডিআইদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত ডিআইকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে কোন কোন শিক্ষক তারা টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া, বা কারা কারা পড়াচ্ছেন সমস্ত নির্দেশিকাকে অমান্য করে তাদের লিস্ট তৈরি করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার। To take appropriate step as against those teachers who are violating the declaration feel by them not to conduct any private tuition for personal gain, অর্থাৎ সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে তাদের কাছ থেকে ডিক্লারেশন নেওয়া হয়েছিল যে তারা ব্যক্তিগত স্তরে কোনো রকম ভাবে টিউশন পড়াবেন না। তো সেই ডিক্লারেশনকে ভায়োলেশন করছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ নিজেই ডিক্লারেশন দিয়ে সেই নিজের ডিক্লারেশনটাকেই মানছেন না। তো তাদের বিরুদ্ধে ডিআইরা তারা স্টেপ নেওয়ার কথা বলেছেন, ডিআইদের স্টেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। শি ফার্দার সাবমিটেড দ্যাট, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোয়েলি ভট্টাচার্য তিনি যে বিষয়টা সাবমিট করেছেন, ইনিশিয়ালি ফ্রম 9 districts the district inspector of schools have gathered the details, অর্থাৎ কোর্ট এবং মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতো সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া ছিল যে কোন কোন শিক্ষকরা তারা এই প্রাইভেট টিউশন করাচ্ছে তার একটা তথ্য তারা কালেক্ট করতে। কিন্তু সমস্ত জেলার ইনস্ট্রাকশন থাকলেও সেখানে শুধুমাত্র 9টি জেলায় তারা শুধুমাত্র এই তথ্য তারা প্রদান করতে পেরেছে। However, it is very difficult for the district inspector of schools to ascertain as to how and where these teachers are conducting private tuition, অর্থাৎ সমস্ত ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তাদের পক্ষে একটা বিষয় মেজারমেন্ট করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, বা যে বিষয়ে তথ্য সংগ্রহ করতে খুব হিমশিম খেতে হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষকরা কোথায় টিউশন পড়াচ্ছেন, কিভাবে টিউশন পড়াচ্ছেন, কোথায় টিউশন পড়াচ্ছেন, বিস্তারিত সেটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কনসিডারিং দ্য ডিফিকাল্টি টু দ্য ইমপ্লিমেন্ট the direction issued by the West Bengal Board of Secondary Education,
দেয়ার উইল বি এ ডিরেকশন অন দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন। অর্থাৎ এমতো একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে এই যে প্রাইভেট টিউশনে বন্ধ কিভাবে করা হবে সেই বিষয়টা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ শিক্ষকরা ডিক্লারেশন দিচ্ছে যে তারা টিউশন পড়াবে না, কিন্তু তারা ব্যক্তিগত স্তরে আবার টিউশন পড়াচ্ছেন। এখন কোথায় পড়াচ্ছেন সেটা ডিআই কি করে খুঁজে বের করবেন? তো এই খুঁজে পাওয়াটা ডিআইদের পক্ষ থেকে অনেকটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় দাঁড়িয়ে কোর্ট কমিশনার অফ স্কুল এডুকেশনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? টু ইস্যু নেসেসারি টিপ টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন as well as the district inspector of schools as to how best they can implement the declaration filed by the teacher and to prevent them from engaging themselves in any sort of private tuition for personal gain। অর্থাৎ কমিশনার অফ স্কুল এডুকেশনকে এমন নির্দেশ দিচ্ছেন যে তারা একটা গাইডলাইন ঠিক করুক যে এই সমস্ত ডিআইরা তারা কিভাবে এই বিষয়টাকে ইমপ্লিমেন্টেশন করবে বা কিভাবে কাজ করলে এই সমস্ত টিচারদের খুঁজে বের করা সম্ভব হবে। কমিশনার অফ স্কুল এডুকেশনকে এমন একটা দিক খুঁজে বের করতে হবে, এমন একটা প্রভিশন খুঁজে বের করতে হবে যার মধ্য দিয়ে এটাকে ইমপ্লিমেন্টেশন করা যায়। তো তার জন্য কোর্ট একটা নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দিয়েছে, সেটা আমরা দেখব। দ্য অ্যাফোরসাইড ডিরেকশন উইল বি কমপ্লাইড উইদিন এ পিরিয়ড অফ 8 উইক। আগামী 8 সপ্তাহের মধ্যে এই বিষয়টাকে কার্যকরী করতে হবে। অর্থাৎ কমিশনার অফ স্কুল এডুকেশনকে এমন একটা নীতি নির্ধারণ করতে হবে বা ডিআইদেরকে এমন একটা ইনস্ট্রাকশন দেবেন যাতে করে ডিআইরা তারা ঠিকঠাকভাবে এই সমস্ত টিচারদের খুঁজে বের করতে পারেন বা ঠিকঠাকভাবে ইনস্ট্রাকশন দিতে পারেন ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার। অর্থাৎ এই অর্ডার পাওয়ার পর তাদের 8 সপ্তাহ তাদের সময় দেওয়া হচ্ছে। এই 8 সপ্তাহের মধ্যে কমিশনার অফ স্কুল এডুকেশন তারা নীতি নির্ধারণ করবে এবং এই নির্দেশ দিয়ে কন্টেম্প যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের সম্পূর্ণভাবে ডিসপোজ অফ করে দিচ্ছেন মাননীয় বিচারপতি চিফ জাস্টিস টি.এস. শিবগানম স্যার এবং অন্যদিকে মাননীয় জাস্টিস হিরণময় ভট্টাচার্য স্যার। তো আপাততভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেশ কিছু শিক্ষকরা তারা সেই কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা র্যান্ডাম টিউশন পড়িয়ে যাচ্ছিলেন। তো তার ফলে এই প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা আবার কলকাতা হাইকোর্টে মামলা করে, যে মামলার পরিপ্রেক্ষিতে এই কোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ তারা কিন্তু প্রদান করলেন। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।